কাতারে হামলা ও ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি স্থাপন নিয়ে ক্রমেই উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ কূটনীতিক এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলে পৌঁছেছেন। গত 14 সেপ্টেম্বর রবিবার তিনি তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং অধিকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপন বাড়ানোর কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সাথে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে রুবিওর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। মার্কো রুবিও এবং তার স্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রুবিও পুনরায় উল্লেখ করেন যে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্প সন্তুষ্ট নন। তবে তিনি এটাও পরিষ্কার করে বলেন যে এই ঘটনার কারণে আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্কে কোনো সমস্যা হবে না। রুবিও জানান তিনি ইসরায়েলের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন। এই আলোচনার বিষয় হবে সাম্প্রতিক হামলাটি প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনাকে কিভাবে প্রভাবিত করবে। ট্রাম্পের পরিকল্পনা হলো সব জিম্মিকে মুক্ত করা, হামাস নির্মূল করা এবং গাজার যুদ্ধ শেষ করা। ইসরায়েল সফর শেষে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরে তার সাথে যোগ দেওয়ার কথা রয়েছে রুবিওর। উল্লেখ্য, স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে গাজা উপত্যকায় ইসরায়েলের প্রায় 2 বছর ধরে চলা সামরিক অভিযানে 64,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এই সংঘাত এবং ইসরায়েলের অবরোধের ফলে সেখানে চরম খাদ্য সংকট তৈরি হয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মতো গুরুতর অভিযোগ উঠেছে। চলতি মাসেই বিশ্বের সবচেয়ে বড় গণহত্যা বিশেষজ্ঞদের সংগঠনও ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে।